সবাই রেডি তো? এখনই খেলা শুরু হলো। ১, ২, ৩, গো গো। তারা দুজন দ্রুত গতিতে যাচ্ছিল। কেউ না না, যেভাবেই হোক ওই গাবু রাক্ষসকে আমার বাইক রেস করে হারাতেই হবে। যাই, আমি বাসায় গিয়ে সব কিছু রেডি করি। ওই ললিতা ডাইনির কত বড় সাহস আমার সাথে বাইক রেস করতে চায়। বস, আপনার সাথে ওই ললিতা ডাইনি কখনো বাইক রেস করে পারবে না। হি হি হি। ঠিক বলেছ। চল ওই জঙ্গলের দিকে যাই, দেখি ললিতা ডাইনি প্রস্তুত আছে কিনা। তারপর তারা জঙ্গলের দিকে গেল এবং অন্যদিকে ললিতা ডাইনি বলতেছিল, হে হে হে, শুনেছ তোরা? গাবু রাক্ষস বলে আমার জারু বাইকের সাথে বাইক রেস করবে। গাবু রাক্ষস কখনো আপনার জারু বাইকের সাথে রেস করে পারবে না। আপনার বাইকের গতি অনেক, যা স্টার্ট দিলে চোখেই দেখা যায় না। চল জঙ্গলে রেস করার জন্য যাই। তারা সবাই জঙ্গলে রেস করার জন্য গেল। তাদের রেস পরিচালনা করার জন্য একজন সাহসী মানব সন্তান এসেছিল। সে বলতেছিল, শোনো শোনো সবাই শোনো, আজকের বাইক রেসে গাবু রাক্ষস ও ললিতা ডাইনির মধ্যে যে আগে নদীর ওই পারে শিমুল গাছের তলায় যাবে, সেই হবে আজকের পর থেকে এই জঙ্গলের রাজা। আমি জিতবো এই রেসে। শুধু শুধু ওই ললিতা ডাইনি প্রতিযোগিতা দিতেছে। আগে রেস শুরু হোক, পরে দেখা যাবে কে জিতবে। তোর বাইক হলো ভাঙ্গাচোরা। হি হি হি। আমার বাইক স্টার দিলে তুই চোখেই দেখতে পাবি না। এখনই খেলা শুরু হবে। তোমরা দুজন কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, তুমি 1, 2, 3 বলো। সবাই রেডি তো? এখনই খেলা শুরু হলো। ১, ২, ৩, গো গো। তারা দুজন দ্রুত গতিতে যাচ্ছিল। কেউ কারো থেকে কম না। গাবু রাক্ষস বলতেছিল, কিরে ললিতা ডাইনি, তোকে বলেছিলাম না তোর চারু বাইক আমার সাথে পারবো না। ফুম ফুম। তুই তো আমার আগে এখনো যেতে পারোস নাই রাক্ষস। আমার বাইকের স্পিড এখনো দেই নাই। গাবু রাক্ষসের সামনে একটা কাঠ পড়া ছিল। সেই কাঠে গাবু রাক্ষস বাজিয়ে দিল এবং সে বাইক নিয়ে পড়ে গেল। এই সুযোগে ললিতা ডাইনি অনেক এগিয়ে গেল। না, আমার একটু ভুলের কারণে এই ললিতা ডাইনি আমাকে ঠকিয়ে দিল। না, এটা আমি মানি না। চুপি চুপি করে ললিতা ডাইনি গাবু রাক্ষসের আগে নদীর তীরে শিমুল গাছের তলায় পৌঁছে গেল এবং সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল। হে হে হে, আমি এখন থেকে এই জঙ্গলের রানী হয়ে গেছি। তারা সবাই ললিতা ডাইনিকে নিয়ে আনন্দ করতেছিল। ঠিক তখনই সেখানে গাবু রাক্ষস আসলো আর বলতে শুরু করলো, আমি মানি না,
আমার সাথে বেইমানি করা হয়েছে। আমি আবারও রেস করতে চাই। তুই বললেই হবে নাকি? আর কোনো রেস হবে না। আমি হলাম এই জঙ্গলের রানী। হি হি হি। শোনো গাবু রাক্ষস, ললিতা ডাইনি হলো এখন থেকে এই জঙ্গলের রানী। এটা ঘোষণা করে দেওয়া হয়েছে। এই বছর আর কোনো রেস হবে না। এখন এই জঙ্গলে সবাই ডাইনির পক্ষে চলে গেছে। ওই শিয়ালের দল, চল আমার সাথে, আমার রাজ্যে চলে যাই। না, যাব না। আমরা এখন থেকে ললিতা ডাইনির সাথে থাকবো। আপনি এখন এই জঙ্গলের রাজা না। আপনার সাথে থেকে আমাদের কোনো লাভ নেই। আজ আমার রাজত্ব নাই বলে তোরা আমার সাথে পোল্টি মারলি, বেঈমান শিয়ালের দল। এখন থেকে এই জঙ্গল আমার দখলে। সবাই আমার কথা মতো চলবি। সবাই থাক তাহলে, আমরা চললাম। ডাইনি তার সহকারীদের নিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দেন। আর এমন ধরনের মজার মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই বন্ধুরা।